ডেমোক্রেটাইজেশন অফ ইকোনমি। আপনি খালি রাজনীতিতে ডেমোক্রেটাইজেশন করবেন আর অর্থনীতি আপনার পকেটে থাকবে, আপনার লোকের পকেটে থাকবে, ডেমোক্রেসি উইল নট ওয়ার্ক। ডেমোক্রেসি তখনই কাজ করবে আপনার রাজনীতি গণতন্ত্রায়ন হবে, অর্থনীতি গণতন্ত্রায়ন হবে, সমাজতন্ত্র গণতন্ত্রায়ন হবে, আপনার পরিবারও গণতন্ত্রায়ন হতে হবে। তখনই বাংলাদেশে আপনি গণতন্ত্র কাজ করবেন। এই গণতন্ত্রের অর্থ হল সকলের জন্য সমান অধিকার। বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রত্যেকটি নাগরিকের অংশগ্রহণের সমান অধিকার নিশ্চিত করতে হবে। সবাই যার যার অবস্থান থেকে অর্থনীতিতে, রাজনীতিতে, সমাজে অংশগ্রহণ করার ব্যবস্থা থাকলে সেটাই হবে গণতন্ত্র। আমরা খালি ভোট দিয়ে নির্বাচিত করলাম, এটা একমাত্র গণতন্ত্র না। তা আমাদেরকে যারা আমরা রাজনীতি করি, যারা আমরা দেশের পলিসির কথা বলি, আমাদেরকে এগুলো অনুধাবন করতে হবে, ধারণ করতে হবে এবং নিশ্চিতভাবে ডেলিভার করতে হবে। এখন খালি আপনি রেটরিকের মাধ্যমে রাজনীতির দিন শেষ হয়ে গেছে। এই জন্য বিএনপির পক্ষ থেকে যেটা আমরা বলছি পরিষ্কারভাবে, এই অনেকগুলো যে শ্রমিকদের কথা বলা হচ্ছে, কৃষকদের কথা বলা হচ্ছে, আমরা কিন্তু প্রত্যেকের ব্যাপারে, প্রত্যেকের অংশগ্রহণ, অধিকার, নাগরিক অধিকার, সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার সবগুলো নিশ্চিত করে অর্থনীতি, রাজনীতি চালাতে হবে। এই জন্য বিএনপির পক্ষ থেকে আমরা একেবারে গ্রামে গঞ্জে যারা থাকে, এই যে আমাদের কামার, কুমার, তাঁতি থেকে শুরু করে আমরা কিন্তু সব জায়গায় যাচ্ছি। এখন আপনারা খেয়াল করছেন কিনা আমি জানি না, আমরা কিন্তু সবার কাছে যাচ্ছি। আমরা কিন্তু এদেরকে আগামীর অর্থনীতিতে অংশগ্রহণ কিভাবে নিশ্চিত করতে পারি, তাদের উপর সরকারের বিনিয়োগ কতটুকু হতে পারে, যে তাদেরকে আমরা টেকনিক্যাল সাপোর্ট দেব, তাদেরকে আমরা ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেব, তাদেরকে আমরা ডিজাইনিং সাপোর্ট দেব, তাদেরকে আমরা ব্র্যান্ডিং সাপোর্ট দেব, তাদেরকে আমি মার্কেটিং এর প্ল্যাটফর্ম দেব, লাইক অ্যামাজন, আলিবাবা যেগুলো আছে। আপনার প্রত্যেকদিন অ্যামাজন কিনতেছেন না? আমার দেশের, সারা বিশ্বের, আমি থাইল্যান্ডের কোন গ্রামে কি হচ্ছে আমি অনলাইনে কিনতেছি না? বাংলাদেশের কেন পারবেন? আমাদের যারা কুটির শিল্প যারা কেন পারবে না? তাদেরকে গভর্নমেন্টের সাপোর্ট দিতে হবে। ওখানে আমি নিজে ভিজিট করেছি থাইল্যান্ডে, ওদের গভর্নমেন্ট সাপোর্ট দিয়ে প্রোডাক্টকে ব্র্যান্ডিং করে এমন জায়গায় নিয়ে আসছে, ওর গ্রামে বসেও বিক্রি করতেছে অ্যামাজনে, আলিবাবায়। আমরা সেই সাপোর্টটা দেব, আমরা সেই বাজেটটা করব। বিএনপি সিদ্ধান্ত নিয়েছে বলে আমরা কিন্তু অলরেডি কাজ শুরু করেছি। এক্সাম্পল আপনি ধরেন এই শিক্ষা স্বাস্থ্যের কথা আমরা বলছি, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। হ্যাঁ, তো শিক্ষা স্বাস্থ্য ছাড়া তো ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হবে না। এই জন্য বিএনপি সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য খাতে জিডিপির 5% বিনিয়োগ, আপ টু 5% বিনিয়োগ করবে। এখন মাত্র 1% নিচ্ছে, তাও আবার চুরি করে ওটাও শেষ। আপ টু 5% মানে অনেক বড় অঙ্ক। তো 5% স্কুল, কলেজ আর ক্যারিকুলাম তো আছে, এটার সাথে স্কিলিং। ওই যে আমাদের শ্রমিক নেতা একজন, উনি আছেন নাকি, শ্রমিক নেতা একজন বলেছেন, সঠিকভাবে বলেছেন, এই যে যারা শ্রমিকদের স্কিলিং অত্যন্ত ইম্পর্টেন্ট। আমরা যে বিদেশে শ্রমিক পাঠাচ্ছি আনস্কিল, ও পায় $500, আর ইন্ডিয়ার স্কিল লেবার পাচ্ছে $2000, $1000। তা আমাদের শ্রমিকটা আমরা স্কিল করে পাঠাতে হবে, আমাদের নার্সদের আমরা স্কিল করতে হবে। এই জন্য আমাদের যে 5% জিডিপি শুধুমাত্র স্কুল কলেজের এডুকেশন না, স্কিলিং এর জন্য, রিস্কিলিং এর জন্য, আপ স্কিলিং এর জন্য। একটা লোক স্কিল আছে, ধরেন তার কাজটা দেয়, তাহলে আমি তাকে রিস্কিল শিখাতে হবে অথবা আপ স্কিলিং করতে হবে। যেই কাজ ওখানে আরো স্কিল দরকার, আপ স্কিলিং দরকার। এইগুলো আমাদের 31 দফার মধ্যে তো আপনি আউটলাইন দেখতেছেন, আমরা এগুলো ডিটেলস কাজ করেছি। এই যে আমরা কোথায় কত টাকা ইনভেস্ট করব, আমরা বলছি 18 মাসে 1 কোটি লোকের চাকরি দেব। অনেকে বলতে পারেন এটা একটা পলিটিক্যাল স্টেটমেন্ট, হতে পারে। পলিটিশিয়ানরা তো এইসব আজে বাজে কথা বলেই না। মানুষ যদি অবিশ্বাস করে সেটা তার দোষারোপ করে আমি পারবো না। বাট আমাদের ইটস নট এ পলিটিক্যাল স্টেট, আমরা হিসাব কিতাব করে বলেছি।